এই কুম্ভ মেলা হচ্ছে সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ। মেলাটি 4টে তীর্থস্থানে অনুষ্ঠিত হয়। কোথায় কোথায়? প্রয়াগরাজ, যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন, হরিদ্বার, ওখানে গঙ্গা নদী, আর নাসিকে হয় যেখানে গোদাবরী নদী, এবং উজ্জয়িনীতে হয় শিপ্রা নদী যেখানে। আর 2022 সাল 700 বছরের বিরতির পর হুগলি বাঁশবেড়িয়াতে আবার কুম্ভ মেলার আয়োজন হয়েছিল। সঙ্গে কোথায় কুম্ভ মেলা হয় সব কিছুই বিস্তারিত বলবো। তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন। সকলের সাথে তথ্যমূলক ভিডিওগুলো শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। কেমন লাগছে আমার ভিডিওগুলো, আর কতটা আপনাদের প্রয়োজনে লাগছে, আর কি ধরনের ভিডিও আপনারা চান, সবটাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আত্মীয় পরিজনের সাথে এটা শেয়ার করবেন। তো আজকে আসি, বঙ্গে কোথায় কুম্ভ মেলা হয় সেটা নিয়ে বিস্তারিত জানবো। তো ইতিহাস বলছে হুগলি জেলার বাঁশবেড়িয়ায় অবস্থিত ত্রিবেণী গঙ্গা এবং যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থল হিসাবে পরিচিত একটি ঐতিহাসিক এবং পবিত্র স্থান। কিন্তু এই স্থানে মকর সংক্রান্তি অর্থাৎ মাঘ সংক্রান্তির সময় কুম্ভ মেলার আয়োজনের ঐতিহ্য কিন্তু বহু শতাব্দী ধরে বিদ্যমান। রঘুনন্দন ভট্টাচার্যের প্রয়াসে বা তত্ত্বাবধানে ত্রিবেণীকে দক্ষিণের প্রয়াগ বলা হয়। গঙ্গাসাগর মেলার পরে সাধু এবং ঋষিরা ত্রিবেণীর এই পবিত্র জলে স্নান করার জন্য পায়ে হেঁটে কিন্তু ভ্রমণ করতেন। সপ্তগ্রামের সাথে ত্রিবেণী শিক্ষা, সংস্কৃতি এবং বাণিজ্যিক কেন্দ্র হিসাবে কাজ করত। তবে মুসলিম শাসন আমলে এবং ব্রিটিশ আমলে ত্রিবেণীর মন্দির এবং তীর্থস্থান কিন্তু ধ্বংস হয়ে যায়। তার সাথে সাথে কুম্ভমেলার ঐতিহ্যেরও পতন ঘটে। 1979 সালে গবেষক অ্যালান মরিনিস অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তার জমা দেওয়া যে গবেষণাপত্র আছে তার মধ্যে কিন্তু এই সংক্রান্তিতে ত্রিবেণীর পবিত্র স্নানের কথা উল্লেখ আছে। বাংলা সাহিত্যেও কিন্তু এই মেলার উল্লেখ আছে। 703 বছর পর 2023 সালে ত্রিবেণীতে কুম্ভ মেলা আবার পুনরুজ্জীবিত হয়, মানে আবার নতুন করে চালু হয়। এটা হুগলি নদীর তীরে হয়। পশ্চিমবঙ্গের বাঁশবেড়িয়ায় এই কুম্ভ মেলা হয়। হুগলি নদীর তীরে অনুষ্ঠিত এই মেলা বাঁশবেড়িয়ার কুম্ভ মেলা, যা বাঁশবেড়িয়ার ত্রিবেণী সঙ্গম কুম্ভ মেলা নামেও কিন্তু পরিচিত। এটি হিন্দু ধর্মের সঙ্গে সম্পর্কিত একটি মেলা ধর্মীয় সমাবেশ। এই মেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁশবেড়িয়া শহরে ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত হয়, যেখানে হুগলি, সরস্বতী এবং যমুনা নদীর মিলন ঘটে, তাই ত্রিবেণী। ইতিহাস বলছে কানাডিয়ান লেখক অ্যালান মরিনিসের একটি বই থেকে ত্রিবেণী কুম্ভের স্নানের কথা লেখা আছে। এটা আমি আগেই বললাম। এছাড়াও বিভিন্ন পুরাণে ত্রিবেণীর নাম পাওয়া যায়। ত্রিবেণী ধাম সংলগ্ন 7টি গ্রামও কিন্তু তীর্থভূমি, যেগুলো হলো এক এক করে বলছি: বাসুদেবপুর, বাঁশবেড়িয়া, নিত্যানন্দপুর, কৃষ্ণপুর, দেবানন্দপুর, শিবপুর ও বলদঘাটি। তাদের এই আশ্রম তৈরি করেছিলেন। যেহেতু 7টা গ্রাম নিয়ে তৈরি হয়েছিল, তাই এটার নাম সপ্তগ্রাম। সেই সপ্তগ্রাম বাণিজ্য বন্দর থাকাকালীন এই স্থানের জনপ্রিয়তা কিন্তু বাড়ে, যদিও পরবর্তীকালে বিদেশি আক্রমণের ফলে এর মাহাত্ম্য কমে যায়। কিন্তু মাঘ সংক্রান্তিতে বহু মানুষ কিন্তু ত্রিবেণীতে স্নান করে। মেলা কমিটির চিফ পেট্রন কাঞ্চন বন্দ্যোপাধ্যায় বলেন, ত্রিবেণীতে একদিনের কুম্ভ মহোৎসব হবে, তবে আগামী দিনে বড় আকারে কুম্ভের আয়োজন করা হবে। বরানগরের আলমবাজারের মঠের স্বামী শারদাত্মানন্দ বলেন যে ত্রিবেণী প্রাচীন তীর্থক্ষেত্র। পরাধীনতার গ্লানিতে তার স্বকীয়তা অর্থাৎ নিজস্বতা হারিয়েছিলাম আমরা, সেটা
পুনরুদ্ধার করা এবং পুনর্জাগরণ করার জন্য গত 3 বছরের মতন এবছরও কুম্ভ মেলার আয়োজন করা হয়েছিল ওখানে। 11ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি হবে সেই মেলা। সাধু সন্তরা আসবেন, এসেছেন আর কি, বহু মানুষের উপস্থিতি হবে। আমরা চাইছি এই মেলাকে হেরিটেজের রূপ দিতে। প্রয়াগরাজে যে দুর্ঘটনা ঘটেছে সেটা যাতে না হয় তার জন্য প্রশাসন সব রকম ব্যবস্থা করা হবে। আগামী 11ই ফেব্রুয়ারি দ্বিতীয়ার্ধে মেলার ভিড় জমাবে সাধু সন্তরা। নাগা সাধুর পাশাপাশি দেশ বিদেশের সাধুরাও কিন্তু উপস্থিত থাকবে ওই সময়। হোমকুণ্ডে যজ্ঞ এবং ধর্ম সম্মেলন হবে। পরদিন নগর কীর্তনের পরে হবে অমৃত স্নান। ভান্ডারা দেওয়া হবে সাধু সন্তদের। তবে ধর্ম আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান 10ই ফেব্রুয়ারি থেকে। মাধ্যমিক পরীক্ষা যেহেতু শুরু, সেই সময় কুম্ভ মেলা হওয়ায় পরীক্ষার্থীদের জন্য যাতে অসুবিধা না হয় তার জন্য মেলার চারপাশের কয়েকটি কিলোমিটারের মধ্যে 5টি স্কুলে পরীক্ষার সিট ফেলা হয়নি। এবার বলবো এই মেলার বিশেষত্ব কী, বাঁশবেড়িয়া মেলার। বাঁশবেড়িয়ার কুম্ভ মেলা প্রয়াগরাজের কুম্ভ মেলার মতোই একটি কুম্ভ মেলা। বাঁশবেড়িয়ার কুম্ভ মেলাকে অনুকুম্ভ মেলা বলা হয়। মাঘ সংক্রান্তিতে এই মেলা অনুষ্ঠিত হয়। বহু কাল ধরে মাঘ সংক্রান্তিতে ত্রিবেণীতে স্নান করা হয়। এই মেলায় শতাধিক সাধুর কিন্তু সমাবেশ হয়। তাহলে বন্ধুরা জানলেন শুধুমাত্র প্রয়াগরাজ, উজ্জয়িনী এসব জায়গায় কুম্ভ মেলা হয় না। কুম্ভ মেলা কিন্তু আমাদের বঙ্গে অর্থাৎ পশ্চিমবাংলায়ও বাঁশবেড়িয়াতে হয়। অনেকেরই জানা ছিল না। তো যাই হোক, এইখানেও অনেক সাধু সন্তরা আসেন স্নান করতে এবং এটাও পুণ্যভূমি। প্রয়াগরাজে তো বারবারই দুর্ঘটনা হচ্ছে, তো যাই হোক ওখানে অনেকেই যাচ্ছে কারণ ওটাই এখন মহাকুম্ভ চলছে। কিন্তু তাও যদি আপনারা মনে করেন ওখানে না গিয়ে আপনারা চাইলে বাঁশবেড়িয়া, যারা কলকাতার বা পশ্চিমবাংলার কাছাকাছি থাকেন তারা অবশ্যই বাঁশবেড়িয়াতে যেতে পারেন। ওখানে ত্রিবেণী সঙ্গমেও স্নান চলছে, ওটাও মহাকুম্ভ, ছোট কুম্ভ ওটা। তো ওখানে স্নান করলে একই পুণ্য লাভ হবে। তো যাই হোক, আজকে আমি কুম্ভ মেলা নিয়ে বললাম, বঙ্গের কুম্ভ মেলা নিয়ে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাবেন, কতটা আপনাদের প্রয়োজনে আসলো সেটাও জানাতে ভুলবেন না। আর যারা মনে করছেন কুম্ভ মেলায় স্নান করতে যেতে পারবেন না, শরীর অসুস্থ বা সময় নেই, তারা বাড়িতে অবশ্যই গঙ্গা জলে স্নান করে নেবেন, মিশিয়ে স্নানের জলে। এইভাবেও আপনারা পুণ্য অর্জন করতে পারেন, কারণ মনটাই সব। মন পবিত্র থাকলে সব পবিত্র। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব সুস্থ থাকুন বন্ধুরা, ভালো থাকুন, এইভাবে আমার পাশে থাকুন। জয় ভোলেনাথ, জয় মা তারা, জয় বজরংবলী।